আপনারা এই মাহফিলে এসেছেন, চাইলে আপনারা এই সময়টা এখন স্ত্রী সন্তানদের সাথে, পরিবারের সাথেও কাটাতে পারতেন, কিন্তু আপনারা স্ত্রী সন্তান, পরিবার পরিজন, খেলাধুলা, তামাশা, আড্ডা সব বাদ দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন এখন। কিন্তু এই সময়টাতে কোরআনকে ছাড়লেন না, কোরআনের মাহফিলে আসলেন। আজ আপনারা যেমন কোরআনকে ছাড়লেন না, হাসরের ময়দানে কোরআন আপনাদেরকেও ছাড়বে না। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। নবীজি বলেছেন এই কোরআন হলো এমন সুপারিশকারী কিতাব, এমন শাফায়াতকারী কিতাব, যেই কিতাবের শাফায়াত কিয়ামতের দিন যিনি কবুল করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? নবীজি বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা এই কোরআনকে গ্রহণ করবে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে যারা, কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পাবে তারা। ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনকে গ্রহণ না করে কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআন তাদের পক্ষে শাফায়াতকারী না হয়ে কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিয়ামতের দিন তার নাজাতের আর কোনো সম্ভাবনা নাই। এজন্য দুনিয়ার সফলতা আর আখিরাতের নাজাতের জন্য এই কোরআনকে গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? আপনারা এই কোরআনকে ভালোবাসেন, আজকের উপস্থিতি প্রমাণ করছে। আলহামদুলিল্লাহ, এই কোরআন এসেছে আমাদের মতো জীবিত মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে আমরা এখন জীবিত মানুষরা যতটা না গ্রহণ করছি, কাজে লাগাচ্ছি, মরা মানুষের জন্য এই কোরআনকে আমরা বেশি কাজে লাগানোর চেষ্টা করছি। কোনো মানুষ মারা যাচ্ছে তো কোরআন উপর থেকে নামিয়ে তার জন্য খতমের পর খতম চলছে, শত শত হাজার হাজার খতম হচ্ছে। এমনও হতে পারে যার জন্য খতম দেওয়া হচ্ছে জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআনে স্পর্শও করে নাই, কোরআনও শিখে নাই। যার জন্য কোরআনের খতম দেওয়া হচ্ছে, এমনও হতে পারে এই লোকটা জীবদ্দশায় কোরআনকে পছন্দ করতো না, কোরআনওয়ালাদেরকে পছন্দ করতো না, কোরআনওয়ালাদেরকে দেখলেই মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালিগালাজ করত। যতদিন জীবিত ছিল কোরআনওয়ালা লোকদেরকে সুযোগ পাইলে মিথ্যা মামলা দিয়েছে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যার জীবন যৌবন মরার আগ পর্যন্ত, যার গোটা জীবন কোরআন আর কোরআনের বিরোধিতায় গেল, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে দুনিয়ার সকল আলেম ওলামা, এমনকি কাবা শরীফের ইমামরাও যদি কোরআন বিরোধী ওই লোকটার জন্য কিয়ামত পর্যন্ত খতম দেয়, কোরআন বিরোধী ওই লোকটার জন্য কোরআনের খতম কোনো উপকারে আসবে না। কোরআন তো মরা মানুষের জন্য আসে নাই। আপনি জীবিত থাকা অবস্থায় কোরআন গ্রহণ করলেন না, মরার পরে খতম দিয়া মানুষ আপনাকে জান্নাতের বিছানায় বিছাইয়ে দিবে। জান্নাত আপনার মামু বাড়ি, তাই তো? যতদিন বেঁচে থাকবেন ততদিন কোরআন গ্রহণ করবেন, ততদিন কোরআনের সাথে থাকবেন, কোরআনওয়ালাদের সাথে থাকবেন, কোরআনের আন্দোলনে শামিল থাকবেন, তাহলে দুনিয়ায় সম্মান, আখিরাতেও নাজাত। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন।